সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে। কিন্তু সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, এবং এটা যদি আবার ওই পুনরুদ্ধার করতে হয়, পুনঃস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু সংসদকে ব্যবস্থা নিতে হবে, যেটা রায় ছিল না ক্লিয়ারলি। এবং উনি বলেছেন যে আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নেই, অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে। এই ধরনের একটা আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে কিন্তু এই আমাদের রাতের ভোট হয়েছে। তো এর মাধ্যমে আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ যে জনরায় যে দিয়েছে, যে গণভোটের মাধ্যমে, সেটা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং রাতের ভোট যেন আর দিনের ভোট যেন আর রাতে না হয় সেটা নিশ্চিত করবে। সেটা অনিশ্চয়তা থেকে গেল, এটা সংসদকে এগুলো সুরাহা করতে হবে। আপনারা জানেন যে গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। তো এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেমন যে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে কিনা, এটাও সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে।